কি ফেসবুকে পোস্ট দিছিস নাকি? ব্যবসায় যে মাইর খেয়ে গেলাম, সাপের আতঙ্ক ছড়িয়ে দেয় এলাকায়। আর এটা চলবে না ব্যবসা। গুরু, যে আতঙ্ক ছড়াইছি, এই আতঙ্কই আমাদের ব্যবসার লাভও হবে, আমারও পেট চলবে। ফেসবুকে পর্যন্ত আমি পোস্ট করেছি যে আতঙ্ক ছড়াইতেছি রাসেল ভাইপারে। আমার জানা মতে আপনার এই একতলা বিল্ডিং এক যুগে 5 তলা হবে। আমার দিয়ে এটা একটু সম্ভব। ফেসবুকে পোস্ট করেছিস? লাগলে আরো 4-5টা কর। এক করোনায় আমি ঘর দিয়েছি, একটা রাসেল ভাইপারে বলো আমি ঘরগুলো সাপ দেবো বলো। গ্রামবাসীর একটু হাকাত দিয়ে দে, সবার একটু বলে দে, কাজ বাসা দায়িত্ব আছে দিয়ে দিই। গুরু, তোমার কোনো টেনশন নেই, আমি সবারই হাকাত দিচ্ছি। এই রোজিনার বউ, এই সকিনার মা, এই দুসনার মেয়ে, মাই মাই। গুরু, চোখ বুঝেন, মনে হচ্ছে কেউ আসছে। গুরু, চোখ বুঝেন। কি করে কি রে হলো? মানুষ বাঁচছে না সাপে ঠাপে, আর এরা নাকি জঙ্গলে আছে বসে। কি করে ভাই, ও ভাই, কে রে? তোমার কি হচ্ছে? সামনে এসো, সামনে। ও ভাই, ভাই, ওরে মূর্খ বালক, কি করে ওরে বাবা ধ্যানে রয়েছে, আস্তে কথা বল, আস্তে। বাবা ধ্যানে রয়েছে। একটু বাবা কিটা একটু বাবার দেখাবেন আমার? ওরে মূর্খ বালক, বাবা দেখতে পাচ্ছিস নে? বাবা দেখ, ধ্যানে আছে বাবা। একটু ছোট মানুষ তো, বাবা ধ্যানে আছে। তলা মুখো তাকা। ও বাবা ছোট তো, আসলে দেখা যাচ্ছে না। তবে এইটাই বাবা? আচ্ছা ভাই, বাবার হাতে একটু কথা বলা যাবে না? একটু কথা বলতাম। বাবা, একটা কাস্টমার এসে, একটা কাস্টমার, একটু কথা বলেন কাস্টমারের সাথে। কি করে বল বৎস, তোর কি করে আমি সাহায্য করতে পারি? তোর কি সমস্যা বলে বল এই বাবারে। বাবা, আমার তো কোনো সমস্যা নেই, আমি মানে সমস্যার কিছু কথা জানতে চাইছি। যেরকম এই যে রাসেল ভাইপার সাপ বেরিয়েছে, অনেক সাপ পোকামাকড় বেরিয়েছে, এগুলো একটু শুনতে চাইছিলাম আপনার কাছে। যদি আপনি জঙ্গলে যেহেতু বসবাস করছেন, থাকছেন, দেখছেন, একটু যদি বলতেন খোলসাভাবে, আমরা একটু শুনতাম। হ্যাঁ, তুই ঠিক জায়গায় আছিস, তুই একটা বুদ্ধিমান ছেলে। তুই তো আমাদের কাছেই আসবি, আমরা তো সেই রাসেল ভাইপারের ওষুধ দিই। তুই তো ঠিক জায়গায় আছিস, বুদ্ধিমান ছেলে। বয় ইখান বয়। বাবা, আমি তো ওষুধ দিতে আসিনি, আমি নিউজ করতে আইছি। আপনার কাছে কিন্তু কথা শুনতে চাইছিলাম, যদি একটু খোলাসা করে বলতেন। তুই নিউজ করতে আইছিস, সব ঠিক কথা, সবই ঠিক আছে। তুই যে এইভাবে নিউজ করে বেড়াস, তোর তো সেফটির কোনো ইয়ে নেই। তোর তো সেফটি দরকার, তো সেই সেফটিটা আমি দেবো এখন। কি সেফটি নাকি? বাবা, আপনি আবার কি সেফটি দেবেন? আমার নিউজের অফিসের লোকে আমার সেফটি দিতে পারেন, আপনি কি সেফটি দেবেন আমার শুনি? আচ্ছা, আমার তো অত বকার সময় নেই। কি করতে আসছিস, কি কাজে, মন খুলে ক তোর এই বাবার। কেমন রেডি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন চলে এসেছি আমাদের দরবেশ বাবার কাছে। তার কাছে আমরা শুনবো, এই যে এখানে বসে আছে, সে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে, বিভিন্ন ধরনের সাপে, বিভিন্ন ধরনের। তবে আমরা বেশি দেরি করবো না, তার কাছে আমরা প্রশ্ন করবো বা শুনবো সে আসলে রাসেল ভাইপার কেমন ওষুধ দেয়, মানুষ তার কাছ থেকে কেমন ভালো ভালো ওষুধ পায়, মানে সবকিছু মিলিয়ে সবকিছু ভালোভাবে চলে কিনা সেটা আমরা শুনবো। চলুন বাবা, মানে আমি কিছু আপনার কাছে প্রশ্ন করবো, যদি আপনি সঠিকভাবে উত্তর দেন আমার একটু ভালো লাগতো। এই যে রাসেল ভাইপার যে সাপটা এসেছে, আচ্ছা বাবা, আপনি এই জঙ্গলের ভিতরে কিভাবে বসে আছেন? আসলে আপনার কি কোনো মনে বা দেহে ভয় ডর কিচ্ছু নেই? আরে মূর্খ ভালো, কি হয়তো টের পাসনি, এখানে একটা স্ক্রিন কষ্ট তুই দেখেছিস? এই তো আমার সেই মূল্যবান সেই ওষুধ। এই ওষুধ কোথা থাকলে কোনো সাপ আশেপাশে আসে না। গার গন্ধে ভূত পালায়, আমার এখানে সেন দেখা যাচ্ছে। কি করে এই তুই এত কথা বলিস কেন? তোর 1 মাসের থেকে 3 টাকা কাটা, বেতন কাটা। হ্যাঁ, তুমি আমার 6 মাস, তোমার এখানে আমি এই থেকে চাকরি করছি, তুমি আমার টাকা দিতে পারেন, তুমি আমার 3 টাকা কেটে আবার কি করবা? তুমি নেও গে। মান সম্মান আর ডুবস নে রে, একটা কাস্টমার এসে দেখে কিছু করতে হবে না। হ্যাঁ বলছো, তুমি বলো কি বলবা তুমি? তুমি বলো। তা বাবা বলছে, আপনার এই যে রাসেল ভাইপার নামের যে সাপটা বেরিয়েছে, মানুষজন অনেক আতঙ্ক রয়েছে, সবাই তো আর বাইরে বেরোতে পারছে না। আসলে এর উপকরণ কি করা যায়, কি করলে এই রাসেল ভাইপার সাপ থামানো যাবে, আমরা ভালোভাবে বাঁচতে পারবো? একটু যদি আপনি প্রশ্নভাবে বলতেন, দর্শক শুনতো।
আসলে তো আমি জনগণের উপকারের জন্য বসেছি। এক বিন্দু পরিমাণ মতো মনে করে আমার কোনো স্বার্থ জন্য না, সব জনগণের তোদের উপকার জন্য, বুঝেছি? তো তোর আমি একটা ওষুধ দিচ্ছি আজকে। এই শিষ্য, যা ওষুধটা নিয়ে আয়। তুই এখানে বয়, তো 2 মিনিটের ভিতরে ওষুধটা দিচ্ছি। বাবা, তাহলে আমি ওষুধের ওই তাবিজের টুবলাটা নিয়ে আসি, আপনি আসনে বসে থাকেন, যাবার আসবো। আসলে এইসব প্রতি আমার বিন্দু পরিমাণ চাহিদা নেই, তবে তোর একটা মনে করে এইসব মানুষ তো বিশ্বাস করে না এখন। এখন সব ওই যে ভোগলাবাজ সব বেরিয়েছে, এটা যে ব্যবসা করে খায় এদের জন্য বিশ্বাস করে না। তবে তোরা যে একটা জাদু দেখাবো। কি জাদু বাবা? সেটা কেমন জাদু দাদা? আমি দেখতে চাই বাবা, দেখতে চাই। এর জন্য কি দিতে হবে তো আমার বলেন। তাহলে তুই আমার 500 টাকা দে, তোর একটা জাদু দেখাই। আসলে বাবা টাবা তো আমি বিশ্বাস করি না, এখন কি যে হবে না। আচ্ছা দিয়েই দেখি। বাবা তো আর হারাচ্ছে না, এখানেই তো থাকছে, ভোট দিতে পারবা না। ও ভাই না, তো বৎস, এখন আমার জাদুটা দেখো। বাবা কই? বাবা, বাবা কমনে গেল? হায় রে বাবা, আমি স্যালারি প্রত্যেকদিন বেতন পাই মাত্র 200 টাকা, বাবার আমি দিলাম 500 টাকা। হায় রে বাবা কই? বাবা কই? আমার বাড়ি গেলে আজকে কোনো জায়গা হবে না। আমার বাড়ি গেলে আমার বউ আমার আজকে শেষ করে ফেলাবে রে। কি করবো, আজকে আর বাড়ি যাওয়া হবে না আমার। এই অফিসে চাকরি করে, এই সাংবাদিক চাকরি করে পেট চলে না, তারপর আসলাম একটু নিউজ করতে, এখন আমার 500 টাকা হাইরে গেল। হায়রে কি করি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবই বুঝলেন, সবই দেখলেন যে আমার দরবেশ বাবার কাছে আমি 500 টাকা দিয়েছি একটা ওষুধ নেওয়ার জন্য। সে আমার 2 মিনিট ওয়েট করতে বলে সে উদাও। আসলে আমার বোর কাছ থেকে আমি 500 টাকা হাওলাত নিয়ে আসছিলাম যে রাস্তা আমি কিছু খাওয়ার জন্য। তো এখন আমার বাবা সেই 500 টাকা সে মানে উধাও করে দিয়েছে। তবে আপনারা এই বিষয়টা কখনো মানে সিরিয়াসলি নেবেন না। কখনো এই দরবেশ বাবার কাছে অগ্রিম টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা কখনো মানে কোনো কিছু নেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ এইগুলো একটা ভণ্ডামি শুরু হয়েছে। এইগুলো মানে জাস্ট মানে ফেসবুক, ইউটিউব এগুলোই মানে খুবই প্রচার হয়েছে। তবে আপনারা এইগুলো থেকে মানে ভণ্ড বাবা এসব বাবা কখনো বিশ্বাস করবেন না। আপনারা নিজেরা সতর্কে থাকবেন এবং নিজেরা মানে সব কিছু বাগান আশপাশ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন।